তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম এই টপিকটার উপরে ভিডিও করার জন্য। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মাম্মার অন্নপ্রাশনের গিফট কালেকশনগুলো তোমাদেরকে দেখানো হয়নি। মাম্মার অন্নপ্রাশনের পরই দাদু আমাদের ছেড়ে গত হলেন। শ্রাদ্ধ ব্লগ তো অনেকেই দেখেছো, সেই জন্য গিফট কালেকশনের উপরে ভিডিওটা আর সেই সময় করতে পারিনি। তবে অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম যে গিফট কালেকশনের উপরে ভিডিওটা যাতে করি, তাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। বেশ কয়েকদিন ধরে আমাদের ছোট্ট মাম্মাটার একটা রুটিন হয়েছে, ঠিক 5:30টায় ঘুম ভাঙে। হয়তো একটু খিদার জন্য ঘুমটা আর পুরোপুরি ভালোভাবে আসে না। সেই সময় আমাকে উঠে গিয়ে মাম্মার খাবার তৈরি করতে হয়, ওনাকে ঘুমের ঝোঁকেই খাওয়াতে হয়। তবে সেই টাইমটাতে চোখ বন্ধ করেই খেয়ে নেয়, তারপরে আবার ঘুমিয়ে পড়ে। আর সেই ঘুম ভাঙে মোটামুটি 8টা 8:30 নাগাদ। ততক্ষণে আমি টুকটাক কাজকর্ম সেরে স্নানটা করে নেওয়ার চেষ্টা করি। অনেক দিন স্নানটা হয়ে যায়, আবার অনেক দিন করতে পারি না। সেই সময়টাতে বোনু এবং বাড়ির সকলে একটু মাম্মাকে হাতে হাতে সামলে নেয়। তারপরে ওর কাছে এসে ক্লিন করে দেওয়ার পর অয়েল ম্যাসাজটা করে দিই। তবে তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এর আগে মানে বডি অয়েল, মাসাজ অয়েল, হেয়ার অয়েলটাই ব্যবহার করতাম, কিন্তু বেশ কয়েকদিন থেকে বাড়ির সরষের তেল দিয়ে অয়েল ম্যাসাজটা করি, এতে কোনো র্যাশ বেরোয় না। তবে কিছু কিছু পৌরাণিক জিনিসও অনেক কার্যকরী হয়। এমনিতেও অনেক ভিডিওতে শুনেছি আর অনেকেই বলেছে যে সরষের তেল দিয়ে অয়েল ম্যাসাজ করলে হাড়গোড় শক্ত হয়, ভিতর থেকে মজবুত হয়। এমনকি বেশ কয়েকদিন আগে 1-2বার মাম্মার জ্বরও এসেছিল, কিন্তু সরষের তেল মাথায়, বুকে, পায়ের তালু, হাতের তালুতে এবং অল্প একটু তেল দিয়ে বডি ম্যাসাজটা করে দিতাম। এতে সর্দি জ্বর অনেকটাই কেটে গেছে, এবার কোনো ওষুধ লাগেনি। এর আগে যতবারই জ্বর সর্দি হয়েছে ওষুধ দিয়েই ঠিক করা হয়েছে। কেনা সরষের তেলে তো আর ন্যাচারাল উপকরণগুলো থাকে না, তাই এখন ডাক্তারও বারণ করে ব্যবহার করতে। কিন্তু এটা যেহেতু বাড়িরই তৈরি, তাই এখনো পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয়নি, বলতে পারো উল্টে আরও উপকারী হয়েছে। তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম জনসন্স বেবি এবং হিমালয়ের অয়েলটা দিয়ে ম্যাসাজ করি, কিন্তু এখন টোটাল সব কিছুই বাদ দিয়ে দিয়েছি। স্নান হলো, খাওয়া দাওয়া হলো, এবার ঘুমু ঘুমু করো মা, ঘুমু ঘুমু করো। এবার ঘুমু ঘুমু কখন হবে? এদিকে তাকাও মাম্মা, ঘুমু ঘুমু কখন হবে? কখন হবে? কখন হবে? কখন হবে? এখন খেলার ইচ্ছা করেছে, খেলার ইচ্ছা করেছে, খেলার। ঘুম কখন আসবে? ঘুম কখন আসবে? ঘুম ঘুম কখন আসবে তোমার? ঘুম কখন আসবে? কি হচ্ছে ওটা? কি হচ্ছে? মাম্মা, মাম্মা আরেকটা হাতের বালা কই? কই খুলে কোথায় রেখেছো? ঘুমানোর চেষ্টা করো, শুনছো? কমেন্টে বলো তো এটা কোন গানের টোন। আসলে দুপুরবেলা এবং রাত্রেবেলা যখন যখন মাম্মার একটু ঘুমানোর সময় হয় তখন আমি এভাবেই ঘুম পাড়াই। এবার তাহলে তোমাদের অপেক্ষার অবসান হোক। মাম্মার অন্নপ্রাশনের গিফট কালেকশনগুলো তোমাদেরকে একে একে দেখায়, আর দেখায় তোমাদের সব থেকে পছন্দের জিনিস কি সেটা বলো তো, সেটাও দেখাবো। অনেকেরই সেই জিনিসটা খুব ভালো লেগেছে। অন্নপ্রাশনের ভিডিওটাতে কমেন্ট করেছিলে যে ওই জিনিসটা কোথায় থেকে নিয়েছি, কত দাম পড়েছে। যদি অর্ডার করে থাকি তাহলে অর্ডার লিঙ্কটা যাতে দিই।
করি। আজ এই ভিডিওটাতে পুরো ডিটেলসটাই তোমাদেরকে বলবো। আর এতগুলো কাঁসার বাসন অন্নপ্রাশনে পেয়েছি, এগুলো সব মাম্মার নিজের কালেকশন। তার মধ্যে তোমাদেরকে তো অন্নপ্রাশনের ভিডিওটাতে বলেছিলাম এবং দেখিয়েওছিলাম যে অন্নপ্রাশনের পায়েস যে থালাতে খায়, চামচ, গ্লাস, বাটি সমস্ত কিছুই মামার বাড়ি থেকে আসে। সেগুলো ছাড়াও এতগুলো অন্নপ্রাশনের গিফটে পেয়েছি। রূপোর চামচটাও সেই ভিডিওতে সম্ভবত দেখিয়েছিলাম, সেটা আমার কাকিমা দিয়েছিল। আর এগুলো হলো মাম্মার নতুন ড্রেস কালেকশন। খুলে আর দেখালাম না, অনেক বড় হয়ে যাবে না তো ভিডিওটা। এগুলো ছাড়াও পাতলা জামাগুলো মানে ফিতার জামা, সুতির জামা, এই সমস্ত জামা কাপড়গুলো পরিয়ে এতদিনে পুরাতন হয়ে গেছে, সেগুলো আর দেখালাম না। আর এই যে কয়েকটা রেখেছি এগুলো সবকটাই মোটামুটি ভালো, কিন্তু একটু বড় মাপের। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একেবারে নিঃশব্দে কাজগুলো করছিলাম। আর জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল, ভাবলাম যে তোমাদেরকে দেখানোও হবে আর আমার গোছানোও হবে, কিন্তু উনি তো উঠে পড়লেন। আর এটা হলো তোমাদের সব থেকে পছন্দের জিনিস, আমাদের ছোট্ট মাটার অন্নপ্রাশনের লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা পরেই মামা অন্নপ্রাশনের মুখে ভাতটা কমপ্লিট করে। এটা স্পেশালি আমার ভাইয়ের পছন্দ। সেই দিন মা আর ভাই মাম্মার জন্য এই গিফটটা এনেছিল। তবে এই লেহেঙ্গাটা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার দেওয়া নয়, তাই সেই জন্যই আমি এই প্রোডাক্টের লিঙ্কটা বা অর্ডার লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এটা দোকান থেকেই কেনা। তবে এই ওয়াটার ফ্লাস্কটার কথা বলিনি, এটাও একটা পেয়েছি। মাম্মার এতটুকু গিফট কালেকশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। তবে এই ভিডিওটাতে সোনা এবং রূপোর কালেকশনটা তোমাদেরকে দেখালাম না, সেটাও যদি দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই বলতে পারো। তাহলে চেষ্টা করবো নেক্সট ভিডিও সেটার উপরে ক্রিয়েট করার। আরও একটা সারপ্রাইজ তোমাদেরকে দেখাই, আমাদের আরও একটা ঘরের নতুন দরজা মানে বুনুর ঘরের নতুন দরজা এলো আজ। আমাদের ঘরের পাশের যে রুমটা আছে সেই রুমের দরজা। তোমাদেরকে এর আগেই বলেছি যে মানে আমাদের ঘরটা, পাশের রুমটা এবং রান্নাঘর, বাথরুম নতুনই করা হয়েছে। সেই সময় একটু সমস্যার জন্য কাজটা আর কমপ্লিট হয়নি। বিয়ের আগে অল্প স্বল্পের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করা হয়েছিল। এখনো সম্পূর্ণ বাড়িতে অনেক কাজ বাকি আছে, আস্তে আস্তে সবগুলোই করা হবে। তাই পুরাতন ঘরগুলোর মধ্যে ঠাকুর ঘরটাও পড়ে। ঠাকুর ঘরটা আগে সাইড রুম ছিল, যেখানে বরমাসে আগে থাকতো। আর ওই সাইডে আরও দুটো রুম আছে, একটা বাবা মার ঘর আর একটা ছিল দাদুর ঘর। এখন সেটা ফাঁকাই আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, আর চাঁদটা দেখো আজ কি সুন্দর উঠেছে না আজ। তাই ভাবলাম জানলা দিয়ে একটু ভিডিওটা নিই। সকলে মিলে যাব বিয়ে বাড়ির, একটা ইনভিটেশন আছে আজ। আর আমার এই শাড়ি পরে লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, কিন্তু শাড়ি পরাটা এখনো পুরোপুরি আমার আয়ত্তে আসে, তাই আর শাশুড়ি মা হেল্প করে দিয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকতে পারো।